স্বরাষ্ট্রমন্ত্রী একই সময় একই কথা বলে, তার কথার উপর আস্থা রাখা যাচ্ছে না। সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হলে বা করতে হলে আরেকটা গণপরিষদ লাগবে। ৭২-এর সংবিধান নিয়ে সংসদ এবং সংসদের বাইরে কথা হচ্ছে। আসলে ৭২-এর সংবিধানের একটু প্রেক্ষাপটটা বর্ণনা করা দরকার। সেটা হচ্ছে আমি ১৯৭১ সালের ২৬শে মার্চ যে একটা ৯ মাসব্যাপী একটা যে যুদ্ধ সংগঠিত, এটা শুধু একটা সামরিক যুদ্ধ ছিল, এটা একটি আদর্শিক যুদ্ধ ছিল। প্রেক্ষাপটটা দেখেন আপনি, ১৯৭১ সালের ১০ এপ্রিল যখন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র ঘোষিত হয়, সেখানে কী কারণে আমরা একটা যুদ্ধ ঘোষণা করছি, সেখানে অনেকগুলো প্রেক্ষাপট ছিল। পাকিস্তানের বিরুদ্ধে আমাদের বৈষম্যের কথা ছিল, আমাদের নির্বাচনে আমাদের ক্ষমতা বসে সেটার কথা ছিল, তারপরে আমাদের পাকিস্তান সরকার যে একটা অন্যায় সামরিক যুদ্ধ বাংলাদেশের জনগণের চাপিয়ে দেওয়া, সেটার একটা কথা ছিল, সর্বোপরি একটা আদর্শ কথা ছিল। সেখানে আমাদের সংবিধানে স্বাধীনতার ঘোষণাপত্রে ৩টা শব্দ উল্লেখ ছিল, সেটা হচ্ছে সাম্য, সামাজিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এর নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের জনগণ ১৯৭১ সালের ২৬শে মার্চ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। এই সাম্য, সামাজিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই তিনটির আদর্শিক বিষয় হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা। এই আদর্শের উপর ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি এবং ৭২-এর সংবিধানের সৃষ্টি। এখন একটাই চেনামহল থেকে সংবিধান নিয়ে কথা বলা হচ্ছে। ৭২-এর সংবিধানে মূলত হচ্ছে যারা একত্রকে স্বীকার করে না, একত্র নিয়ে যাদের আপত্তি আছে, তাদের বিষয়টা হচ্ছে এই আদর্শিক বিষয়গুলো থাকলে তাদের রাজনীতির সাথে একটা কনফ্লিক্ট হয়ে যায়। সেই জন্য এই বিষয়গুলো নিয়ে একটা দ্বন্দ্ব বা একটা বিরোধী মতবাদ বা সমালোচনা করার বিষয়টা হচ্ছে বলে আমি মনে করি। তো আমাদের গণপরিষদের সংবিধানটা প্রণয়ন করেছিল গণপরিষদ। গণপরিষদকে কীভাবে গঠিত হয়েছিল? জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ সদস্যদের সম্মিলনে একটা পরিষদ গঠিত হয়েছিল, যেটা ৭০ সালে নির্বাচনে ওনারা নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছিলেন। সেই পরিষদের প্রেক্ষাপটেই সেই পরিষদের প্রথম কাজ ছিল সংবিধান প্রণয়ন করা। এখানে তো আসলে গণপরিষদটা ওই প্রেক্ষাপটে হওয়ার কোনো স্কোপ নাই। এখানে কোনো যুদ্ধ হয় নাই, কোনো বিগ্রহ হয় নাই, কোনো ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্সও ঘোষিত হয় নাই। সুতরাং এখানে আপনার ওই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হলে বা করতে হলে আরেকটা গণপরিষদ লাগবে। সেই গণপরিষদ করার মতো এখতিয়ার বা পরিস্থিতি সৃষ্টি হয় না এবং এটার সম্ভাবনা, সেটা ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে বিভিন্নজন বিভিন্নভাবে কথাবার্তা বলতেছে, সেটা আসলে এখনও সময় আছে, তোলা হবে কি হবে না। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় যে একেবারে এটা পুরোপুরি মানে হবে সেটাও বোঝা যাচ্ছে না। এরা স্বরাষ্ট্রমন্ত্রী একই সময় একই কথা বলে, তার কথার উপর আস্থা রাখা যাচ্ছে না।